কোনো বান্দা জাহান্নামে যাক। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অনেক ভালোবাসেন। রাসূল গুনাহের ভয়াবহ পরিণতির কথা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, হে আমার বান্দা, গুনাহ করিও না, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, পাপিষ্ঠদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। পাপিষ্ঠদের সামনে তাদের আমলনামাকে উপস্থাপন করা হবে। উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে দেখবে। মুশফিকিন ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা, পাপিষ্ঠরা তারা আফসোস করে বলবে, তারা আফসোস করবে, বলবে হায় আমাদের দুর্ভাগ্য। ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব। কুল্মা লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হইল না। ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ করা হইল। আমরা জীবনে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, সব কিছুই আজকে আমাদের সামনে উপস্থিত করা হইল। এটা কেমন কিতাব, তারা তাদের আমলনামা দেখে আফসোস করবে, আফসোস করে করে বলবে, তখন তাদের আফসোস তাদের কোনো কাজে আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহের কারণে হৃদয়ের মধ্যে দাগ পড়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, কাল্লা, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ের মধ্যে পড়ে গেছে মরীচিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা খাতা খাতিয়াতান মুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, যখন কোনো বান্দা গুনাহ করে, এই গুনাহের কারণে তার হৃদয়ের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে মানুষের হৃদয়টা এক সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে বলেন, ইয়াকুম মুহাক্কারাতিজ যুনুব, হে আমার উম্মতেরা, তোমরা যে গুনাহকে ছোট মনে করো, ওই গুনাহ থেকেও তোমরা নিজেকে হেফাজত করো। কেন আমরা হেফাজত করব না? কারণ কেনই আমরা আমাদেরকে হেফাজত করতে হবে গুনাহ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্যতা করেছে, যারা গুনাহ করেছে, যারা অবাধ্যতা করলো, ওয়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ঠিকানা হইল জাহান্নাম। গুনাহ কোন জিনিস? গুনাহ কি, এটাকে আমরা জানা দরকার না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফু মা হাকা ফি নাফসিকা, গুনাহ হলো ওই জিনিস, যে জিনিসের কারণে তোমার হৃদয়ের মধ্যে কটকা জাগে। আল্লাহ নবী বলেন, ওয়াকারিতা আইয়াতুল আলাইহিন নাস, এবং তুমি অপছন্দ করো, এটা মানুষের কাছে প্রকাশ হওয়াকে তুমি অপছন্দ করো, এটাই হইল গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি। মানুষই গুনাহ করতে করতে এক সময় তার হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওই মানুষটা এক সময় আল্লাহর জিকির থেকে সে, আল্লাহর স্মরণ থেকে সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ওমান আরাদা, যে মুখ ফিরিয়ে নেয়, আরাদান জিকরি, আমার জিকির থেকে, ফাইন্না লাহু মাঈশা, তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় তাকে উঠানো হবে। তখন ওই ব্যক্তি বলে, তখন ওই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রতিপালক আল্লাহ, কেন আমাকে তুমি আল্লাহ অন্ধ অবস্থায় উঠালা। ওকুম ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ ইতিপূর্বে পূর্বে তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আল্লাহ দেখতাম চোখে রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এমনই, কারণ তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্যই আজ এই পরিণাম। ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা, তুমি আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে। আয়াত মানে আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই নির্দেশগুলিকে তুমি ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আজ তোমাকে উপেক্ষা করা হবে। ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে, উপেক্ষা করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমাকে উপেক্ষা করা হবে। ভাইরা আমার, এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো, বা গুনাহ করলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরে সরিয়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, যারা নিজেদের উপর গুনাহ করে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তুমি জেনে রাখো, তোমার প্রতিপালক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমার প্রতিপালক আল্লাহ তিনি গফুর, তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ। অতএব গুনাহ করেছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবেন, আর এই তওবার মাধ্যমে একসময় আপনি আর গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ বলিয়ে আপনি রূপান্তরিত হয়ে যাবেন, পরিণত হয়ে যাবেন। আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম সবাই গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হইল যে তওবা করে। অতএব তওবা করে আল্লাহর দিকে আমরা ফিরে আসব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে টেনে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।